দেখো তো এটা চিনতে পারো কিনা। এটা হচ্ছে গেঁড়ি গুগলি গো, গেঁড়ি গুগলি। কারা কারা খাও বলো তো। যারা গ্রামে থাকো নিশ্চয়ই অনেকেই চেনো আর অনেকেই খাও। শহরের মানুষও কিনে খায়। এর খুব উপকারী। এবার এই ভিডিওটা দেখে অনেকে নাক ছিটকাতে পারো যে বাবা এরা নাকি আবার গেঁড়ি গুগলি খায়। তো তাদের জন্য একটা কথা বলি, তোমাদের মতন শুটকি তো খায় না, যাতে কোনো উপকার নেই, শুধু গন্ধ। এতে কোনো গন্ধও নেই, কিন্তু খুব উপকার। দেখতে ছোট ছোট, ফ্রিতে পাওয়া যায় আমাদের গ্রামে, জানো? অনেক পুকুরে হয়ে থাকে, শুধু তুলে আনতে পারলেই এক বোঝা হয়ে যাবে। এটা একটা পুরানো দিনের রান্না গো। এটা আগেকার মানুষরা খুব রান্না করে খেত। তো আমাদের বাড়িতেও আজকে হয়েছিল, তাই রেসিপিটা শেয়ার করছি। প্রথমে গেঁড়িটাকে সিদ্ধ করে নুন দিয়ে ছাড়িয়ে নিতে হবে। কিভাবে ছাড়াতে হবে নিশ্চয়ই দেখিয়েছি, ওই রকমভাবেই ছাড়াতে হবে। আর ভালো করে 2-3 বার জলে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে মশলাটা রেডি করব। এরকম আলু কেটে নিয়েছি, ঘুগনির আলুর মতন ওরকম ছোট ছোট আলু কেটে নিয়েছি। আর তাতে টমেটো দিয়েছি, টমেটো বাটা, রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা, সব বাটা মশলায় রান্না হবে, তাই বাটা সব সব মিক্সিতে বেটে নিয়েছি। আর এপাশে নুন আর হলুদ দিয়ে আলুটাকে হালকা করে নেড়ে নিয়েছি। খুব বেশি লাল করতে হবে না, জাস্ট এইরকম হালকা করে ভেজে নিলেই হবে। আর গেঁড়িটাতে হালকা করে হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে একটা পাত্রে গেঁড়িটা ঢেলে দিলাম, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, সাদা অয়েল। এবার এখানে তোমরা জিনিস একটা অ্যাড করতে পারো, যেটা এখানেও গরম মশলাটা দিয়েও মাখাতে পারো, বা তরকারি হয়ে যাওয়ার পরেও নামানোর আগে গরম মশলাটা দিতে পারো। তো আমি তখন নুন দিতে ভুলে গিয়েছিলাম বলে নুনটা পরে অ্যাড করে দিয়েছি। আর কড়াতে তেল দিয়ে জোয়ান আর গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে ওই মাখানোটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু কষানোর পরে, মানে মশলা থেকে এরকম হালকা তেল বেরিয়ে আসবে, ঠিক তখনই জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। জলটা একটু বেশিই দিতে হবে, কারণ গেঁড়ি তো এটা একটু শক্ত হয়, এটাকে অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হয়। তাই বেশি করে জল দিয়ে সিদ্ধ করে আর তাতে আলুটা ঢেলে দিতে হবে। আলুটা তো আগে থেকে হালকা ভাজাই ছিল, তাই আলুটা একটু লাস্টের দিকে দেবে, দিয়ে গরম মশলা দেবে, ফুটিয়ে নিলেই আমাদের রেসিপি রেডি। তো এখানে একটা কথা বলি, যারা গেঁড়ি খাও তারা তো অবশ্যই উপকারিতা জানো, আর যারা খাও না তাদের উদ্দেশ্যে বলি যে গেঁড়ি চোখের পক্ষে খুবই উপকার, খুবই। অনেকে গেঁড়ি মানে গেঁড়ির ভিতরে যে জল থাকে সেটা নিয়ে চোখে দেয়, পরিষ্কার হয়।